আগের দিনে যে ডিলিশন থিওরেম বলেছিলাম, খুবই ইম্পর্টেন্ট থিওরেম ডিলিশন থিওরেম। এবার এর একটা অ্যাপ্লিকেশান এখানে বলবো। দেখ, অ্যাপ্লিকেশান অফ ডিলিশন থিওরেম, অ্যাপ্লিকেশান অফ ডিলিশন থিওরেম। একটা প্রবলেম নিচ্ছি, দেখ এখানে ডিলিশন থিওরেম কাজে লাগিয়ে কিভাবে প্রবলেমটা করা হচ্ছে সলভ। আচ্ছা, প্রবলেমটা বলছে, দেখ এখানে এরকম দেওয়া আছে, যদি একটা সেট এরকম থাকে, S is equal to, let S is equal to alpha 1, alpha 2, alpha 3, যেখানে বলে দেওয়া আছে where alpha 1 is equal to 1 2 0। আচ্ছা, আলফা 2টা বলে দেওয়া আছে আমাদের, আলফা 2 is equal to 3 minus 1 1, আর আলফা 3 is equal to বলে দেওয়া আছে 4 1 1। ঠিক আছে, আলফা 1 আলফা 2 আলফা 3 এর মানগুলো এরকম দেওয়া আছে। এবার আমাকে দেখাতে হবে এখন যে শো দ্যাট দ্য সেট এস ইজ, শো দ্যাট দ্য সেট ক্যাপিটাল এস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এটা আমাকে প্রথমে প্রমাণ করতে হবে। এবার বলেছে যে অ্যাপ্লাই ডিলিশন থিওরেম, অ্যাপ্লাই ডিলিশন থিওরেম, ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই ডিলিশন থিওরেম টু ফাইন্ড a proper subset of S, a proper subset of S, যেটা কি করছে না, that can generate, that can generate, that can generate L of alpha 1 alpha 2 alpha 3। তার মানেই হচ্ছে তোর that is L of S। এই হচ্ছে প্রবলেমটা। তাহলে ভালো করে দেখবি, আমাদের এস ইজিক্যাল টু এরকম একটা সেট দেওয়া আছে, যেখানে আলফা 1টা 1 2 0 দেওয়া আছে, আলফা 2 বলেছে এটা, আলফা 3 দেওয়া আছে এটা। আমাকে প্রথমে দেখাতে হবে যে এই সেটটা একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হচ্ছে, দিয়ে দেখা যাবে যে ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করে একটা প্রপার সাবসেট অফ এস আমাকে পেতে হবে বা ফাইন্ড করতে হবে, যেটা কি করছে না, যেটা জেনারেট করছে এল অফ এসকে। এটা হচ্ছে প্রবলেমটা। আচ্ছা, তাহলে দেখ আমরা ফার্স্ট পার্টে আগে এই এস ইজিক্যাল টু এই সেটটাকে আমি আগে প্রথমে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখাবো। আচ্ছা, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখানোর জন্য দেখ, তোরা জানিস লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ডেফিনেশন বলছে তিনটে ভেক্টর আছে, তাহলে নিশ্চয়ই আমাদের তিনটে স্কেলার চুজ করতে হবে। কি কি না, C1 C2 আর C3, এই তিনটে স্কেলার আমি চুজ করব। এবং তার সাথে একটা রিলেশনও আমরা কনসিডার করব। সেই রিলেশনটা হচ্ছে কি না, C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3 ইজ ইকাল টু থিটা, এরকম একটা রিলেশন কনসিডার করব। এবার এখান থেকে দেখাবো যে এই যে তিনটে স্কেলার আমি নিলাম, এই তিনটে স্কেলার নট অল জিরো, অর্থাৎ তিনটে স্কেলার কখনো একসাথে তারা জিরো হতে পারবে না। যদি দেখিয়ে দিতে পারি তাহলে আমরা প্রমাণ বলে দিতে পারবো ওখান থেকে যে আলফা 1 আলফা 2 আলফা 3 এই সেটটা আমার কি হয়ে যাবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এটাই আমাদের ডেফিনেশন বলছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে লিখছি, দেখ let us consider, let us consider the scalars, let us consider the scalars C1, C2 and C3 and C3 such that C1 alpha 1 plus C2 alpha 2 plus C3 alpha 3 is equal to theta। যেখানে বলে দিচ্ছি where C1 C2 C3 এগুলো সবই কি হবে না, রিয়েল স্কেলার হবে, বিলংস টু আর। এগুলো সবই কি না, এগুলো সবই রিয়েল নাম্বারে বিলং করছে। আচ্ছা, এবার দেখ এখান থেকে তাহলে আমরা মানগুলো বসাচ্ছি পরের লাইনে। তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই করবে C1 ইন্টু আলফা 1 মানে হচ্ছে 1 2 0 প্লাস C2 ইন্টু 3 মাইনাস 1 1 প্লাস C3 ইন্টু 4 1 1। এই জিনিসটা ইজিক্যাল টু ডান দিকটা হয়ে যাবে দেখ আমাদের 0 0 0। আচ্ছা, এবার এখান থেকে দেখ পরের লাইনে আমি লিখতে পারবো দ্যাট ইজ, মানটা যদি বসাস তাহলে দেখ মানগুলো বসানোর পর এখান থেকে ভেঙে নিলে দেখ পেয়ে যাবি কত না, C1 প্লাস 3C2 প্লাস 4C3। আচ্ছা, তারপরেরটা হবে দেখ 2C1 মাইনাস C2
প্লাস C3 আর কি হবে না তারপরেরটা পাবি দেখ C2 প্লাস C3 ইজ ইকাল টু 0 0 0 এরকম হবে দেখ। এবার এখান থেকে তাহলে কি গিভ করবে না দিস গিভস এখান থেকে পাবি দেখ C1 প্লাস 3C2 প্লাস 4C3 ইজ ইকাল টু 0 এটা একটা রিলেশন হবে দেখ। আচ্ছা তারপরেরটা পাবি 2C1 মাইনাস C2 প্লাস C3 ইজ ইকাল টু 0 হবে, এটাকে 2 নাম্বার নাম দিলাম। আর তারপরেরটা হবে দেখ C2 প্লাস C3 ইজ ইকাল টু 0, এটাকে আমি 3 নাম্বার নাম্বারিং করলাম। আচ্ছা এবার দেখ এখান থেকে আমি লিখতে পারবো তাহলে কি না এখান থেকে পরের লাইনে পেয়ে যাচ্ছি দেখ এটাকে সমাধান যদি করা হয় তাহলে সমাধান দেখ করতে পারিস কিভাবে না এটার সাথে যদি এটাকে অ্যাড করে দিস এখান থেকে লিখছি দেখ অ্যাডিং 2 and 3 তাহলে দেখ সেক্ষেত্রে পেয়ে যাবো আমরা দেখ C2 সাথে C2 ক্যান্সেল হয়ে যাবে তাহলে 2C1 প্লাস 2C3 ইজ ইকাল টু 0। তার মানে দেখ এখান থেকে ইমপ্লাই করবে আমাদের C1 প্লাস C3 ইজ ইকাল টু 0 এরকম পাচ্ছিস দেখ C1 প্লাস C3 ইজ ইকাল টু 0 পাচ্ছিস। আচ্ছা 3 নাম্বার থেকে আচ্ছা এখান থেকে দেখ তাহলে C1 ইজ ইকাল টু পেয়ে যাচ্ছিস কত না C1 ইজ ইকাল টু দেখ পেয়ে যাচ্ছিস C3। আচ্ছা আবার দেখ ফ্রম 3 থেকে বলতে পারবো ফ্রম 3 থেকে ইমপ্লাই করবে C2 ইজ ইকাল টু মাইনাস C3 বলা যাবে দেখ তো ফ্রম 3 থেকে C2 ইজ ইকাল টু মাইনাস C3 তাহলে C1 ইজ ইকাল টু পেয়ে গেলি দেখ মাইনাস C3 আর C2 ইজ ইকাল টু পেয়ে গেলি দেখ মাইনাস C3 তাহলে এখান থেকে আমি বলতে পারবো কি না দেয়ারফর C1 সমান C2 সমান দেখ আসছে আমাদের মাইনাস C3। এবার আমরা যদি C1 এর মানটা আরবিট্রারিলি মনে কর 1 যদি নিই টেকিং C1 সমান 1 না নিয়ে তুই 2 বা 3ও ধরতে পারিস কোনো অসুবিধা নেই তাতে, আমি জাস্ট এখানে 1 নিচ্ছি একটা মান নিচ্ছি C1 সমান 1 তাহলে দেখ সেক্ষেত্রে কি পাবি না উই হ্যাভ C2র মানটা দেখ সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 1 আর C3টা পেয়ে যাচ্ছিস দেখ -1। তাহলে আমরা যদি মানটা বসিয়ে দিই মানে কোথায় বসাবো দেখ এইখানে বসাচ্ছি তাহলে কি পেয়ে যাব না দেন দেখ পেয়ে যাচ্ছি এখান থেকে দেন α1 প্লাস α2 মাইনাস α3 এই জিনিসটা ইজ ইকাল টু দেখ পাচ্ছি থিটা α1 প্লাস α2 মাইনাস α3 ইজ ইকাল টু থিটা। আচ্ছা এবার দেখ তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম বল দেখি না এখান থেকে পেলাম দেখ C1 α1 প্লাস C2 α2 প্লাস C3 α3 ইজ ইকাল টু থিটা যেখানে C1 C2 C3 এই স্কেলারগুলো দেখ তিনটেই কি এসছে নন জিরো দেখ বা নট অল জিরো C1 C2 C3 কি নট অল জিরো। তাহলে আমরা কি বলতে পারবো বল দেখি এখান থেকে আমরা লিনিয়ার ডিপেন্ডেন্সের যে ডেফিনেশন আগের দিন বলেছিলাম তাহলে সেখান থেকে কি বলতে পারবো তাহলে দেখ এই যে লিখেছিলাম ইফ দেয়ার এক্সিস্ট n স্কেলার্স C1 C2 C3 ডট ডট দিয়ে Cn নট অল জিরো সাজ দ্যাট এইটা তাহলে সেক্ষেত্রে তখন এই ফাইনাইট সেট অফ ভেক্টর α1 α2 αn এই ফাইনাইট সেট অফ ভেক্টরটাকে বলা হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বা তুই যদি অন্যভাবেও ভাবিস জিনিসটাকে এখানে কিভাবে না এখান থেকে এই যে রিলেশনটা দেখ আমরা পেলাম এখান থেকে দেখ আমি যদি α3 মানটা বার করে নিই তাহলে α3টা কত হবে বল দেখি α1 প্লাস α2 তাহলে আমাদের এই যে সেটটা ছিল α1 α2 α3 আমরা এই যে রিলেশনটা পেলাম এই রিলেশনটা থেকে কি দেখতে পাচ্ছি না এই সেটটার মধ্যে থেকে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ভেক্টরকে আমরা কি করতে পারলাম রিমেনিং ভেক্টরগুলোর দেখ লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছি। কি রে বলতে পারবো না এখান থেকে C1 C2 C3 যে মানগুলো বার করলাম আমি মানগুলো এখানে বসিয়ে দিলাম দিয়ে মানগুলো বসিয়ে দেওয়ার পর আমি এরকম একটা রিলেশন পেলাম এবার α1 প্লাস α2 মাইনাস α3 ইজ ইকাল টু থিটা পেলাম তাহলে α3 এর মানটা কি পেয়ে যাচ্ছি α1 প্লাস α2 তার মানে কি হচ্ছে না α3 ভেক্টরটাকে α1 এবং α2 এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছি। তার মানে কি
তার মানে দেখ আমাদের এই যে এস সেটটা ছিল আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, এই তিনটে ভেক্টরের যে সেট কনসিডার করেছিলাম, এই তিনটে ভেক্টরের মধ্যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ভেক্টরকে আমি কি করতে পারলাম, ওয়ান অফ দ্য ভেক্টরকে দেখ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য রিমেনিং ভেক্টর, অপর ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারলাম। যদি লিখতে পারা যায় তাহলে আগের দিনে যে থিওরেমটা আমরা পড়েছিলাম সেই থিওরেমটা থেকে কি বলতে পারবো না আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এই সেটটা কি হয়ে যাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ওখান থেকেও বলা যাবে। এখানে যেমন C1 C2 C3 গুলো সব নন জিরো স্কেলার এসছে, ঠিক আছে, এবং তার সাথে C1 আলফা ওয়ান প্লাস C2 আলফা টু প্লাস C3 আলফা থ্রি সমান থিটা, যেখানে C1 C2 C3 আর অল নন জিরো, ওখান থেকে যে ডেফিনেশন থেকে যেমন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলতে পারবো, তেমনি এইখানে যে রিলেশনটা পেলাম এই রিলেশনটা থেকে আমরা আগের দিনের থিওরেমটা যদি কাজে লাগাই তাহলে ওখান থেকেও আমরা বলতে পারবো কি না এস সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হবে। তাহলে এখান থেকে আমি এরপর বলে দিচ্ছি দেখ যে দিস প্রুভস দ্যাট S is equal to alpha 1 alpha 2 alpha 3 is linearly dependent set। এটা আমাদের প্রথম পার্টে যেটা দেখাতে বলেছিল সেটা গেল, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখানো হলো। এবার আসছি আমি ডিলিশন থিওরেমটা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে দেখ ডিলিশন থিওরেম যখন অ্যাপ্লাই করছি কিভাবে করছি ভালো করে খেয়াল করবি। এখানে দেখ আলফা থ্রিটা যেহেতু আমরা পেলাম অ্যাজ আলফা থ্রি ইজ ইকাল টু আলফা ওয়ান প্লাস আলফা টু, আচ্ছা তাহলে দেখ আমরা বলতে পারবো কি না আলফা থ্রি ইজ ইকাল টু আলফা ওয়ান প্লাস আলফা টু ইমপ্লাই করছে এখান থেকে আলফা থ্রিটাকে ডিলিট করে দেওয়া যাবে, ক্যান বি ডিলিটেড কোথা থেকে না ফ্রম দ্য জেনারেটিং সেট L of S। তার মানে কি না দ্যাট ইজ L of আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি। এই জেনারেটিং সেটটা থেকে দেখ আলফা থ্রিটাকে ডিলিট করে দেওয়া যাবে। কেন বল দেখি আলফা থ্রিটাকে ডিলিট করে দেওয়া গেল? এই যে কথাটা লিখলাম আলফা থ্রি ক্যান বি ডিলিটেড ফ্রম দ্য জেনারেটিং সেট L of S, দ্যাট ইজ এটা কি করে লিখলাম? আগের দিনে ডিলিশন থিওরেমের স্টেটমেন্ট কি বলছে? ডিলিশন থিওরেমে স্টেটমেন্ট কি বলছে? ডিলিশন থিওরেমের স্টেটমেন্ট বলছে যদি S ইজ ইকাল টু আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন এই সেটটা কি হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে এবং এটাও বলেছিল যে এস সেটটা দ্বারা যদি ভি ভেক্টর স্পেসটা স্প্যান হয় তাহলে সেক্ষেত্রে ভি ভেক্টর স্পেসটা অলসো বি স্প্যান বাই এ সুটেবল প্রপার সাবসেট অফ এস, অর্থাৎ এস এর একটা সুটেবল প্রপার সাবসেটটা দ্বারাও ভি ভেক্টর স্পেসটা স্প্যান বা জেনারেট হবে। এই তো ডিলিশন থিওরেম বলছে। তাহলে এখানে আমরা এস সেটটা আমাদের এখানে ছিল আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, যে সেটটাকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এবং এখানে এস সেটটা দ্বারা আমাদের কি হচ্ছে না ভেক্টর স্পেস কোনটা, এখানে ভেক্টর স্পেস ভি এর ভূমিকায় আছে আর কিউব, তাহলে এই আর কিউব ভেক্টর স্পেসটা আমাদের জেনারেট বা স্প্যান হচ্ছে। তাহলে ডিলিশন থিওরেম বলছে কি না ডিলিশন থিওরেম বলছে যে আর কিউব ভেক্টর স্পেসটা যদি এস ইজ ইকাল টু আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটটা দ্বারা যদি স্প্যান হয় তাহলে সেক্ষেত্রে এস এর একটা সুটেবল প্রপার সাবসেটটা দ্বারাও আর কিউব ভেক্টর স্পেসটা স্প্যান হবে। তাহলে যেহেতু এখানে আলফা থ্রি ইজ ইকাল টু আমরা আলফা ওয়ান প্লাস আলফা টু পাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি না এই যে এল অফ এস যেটা জেনারেটিং সেট ছিল বা স্প্যানিং সেট ছিল, তাহলে এই স্প্যানিং সেটটা থেকে আমি আলফা থ্রিটাকে ডিলিট করে দিতে পারবো, এবং সেই ডিলিশনটা করতে পারবো কি করে না বাই ডিলিশন থিওরেম থেকে। তাহলে যে সেটটা তখন পড়ে থাকবে সেই সেটটা কীরকম হবে না সেই সেটটা দেখতে হবে সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান কমা আলফা টু,
এবং তখন এই আলফা ওয়ান কমা আলফা টুটা কী হবে না এস সেটের দেখ একটা প্রপার সাবসেট হবে। এবং ডিলিশন থিওরেম বলছে যে আর কিউবটাও তখন এই প্রপার সাবসেটটা দ্বারা কিন্তু স্প্যান হবে। প্রপার সাবসেটটা দ্বারা স্প্যান হবে মানে কি বোঝাচ্ছে না এল অফ আলফা ওয়ান কমা আলফা টু ইজ ইকাল টু তখন হবে আর কিউব। তাহলে এখান থেকে অ্যাজ আলফা থ্রি ইজ ইকাল টু আলফা ওয়ান প্লাস আলফা টু যেহেতু পেলাম, তাহলে এখান থেকে বলছি কি না আলফা থ্রিটা সেক্ষেত্রে ডিলিট করে দেওয়া যাচ্ছে ফ্রম দ্য জেনারেটিং সেট এল অফ এস, দ্যাট ইজ এটা। এবং এটা বলতে পারছি কোথেকে না এটা বলতে পারছি বাই ডিলিশন থিওরেম। এটা আমরা বলতে পারছি বাই ডিলিশন থিওরেম থেকে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে না সেক্ষেত্রে দেখ লিখতে পারবো দ্যাট ইজ এল অফ সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান কমা আলফা টু, এটা কার সাথে সমান হয়ে যাবে না এল অফ সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান কমা আলফা থ্রি। ডিলিশন থিওরেম না পড়লে কিছু বুঝতে পারবি না, এই অঙ্ক পরিষ্কার বলে দিচ্ছি আমি। ডিলিশন থিওরেম যদি না বুঝে আসিস ক্লাস করতে আসিস কিছু বুঝতে পারবি না। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারবো। এটা লিখতে পারবো কেন না আগের দিনে ডিলিশন থিওরেমে আমরা প্রমাণ করেছিলাম এল অফ এস ইজ ইকাল টু এল অফ টি ইজ ইকাল টু ভি। এইটা থেকে আমি এটা লিখতে পারছি। তাহলে এখান থেকে আমি কি পেয়ে আছি না এখান থেকে ওই যে তোকে প্রবলেমে দেওয়া আছে দেখ বলেছে অ্যাপ্লাই ডিলিশন থিওরেম টু ফাইন্ড এ প্রপার সাবসেট অফ এস দ্যাট ক্যান জেনারেট এল অফ এস। তাহলে এইখানে এস এর একটা প্রপার সাবসেট কি হয়ে গেল না এস এর একটা প্রপার সাবসেট হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান কমা আলফা টু, যেটা আমাদের কি করছে না যেটা আমাদের ওই আর কিউব ভেক্টর স্পেসটা জেনারেট করছে। তাহলে আমাদের অ্যান্সারটা দেখ এখানেই কমপ্লিট হলো, এটাই আমাকে দেখাতে বলেছিল। এবার এইখানেতে বইতে একটা ছোটো নোট দেওয়া আছে, এই জিনিসটা কি আমি অন্যভাবেও দেখাতে পারি। সেটা হচ্ছে কি না আমাদের রিলেশনটা ছিল এইরকম আলফা ওয়ান প্লাস আলফা টু মাইনাস আলফা থ্রি ইজ ইকাল টু থিটা, এরকম পেয়েছিলাম। এবার কেউ এই আলফা থ্রিটাকে আমি এদিকে নিয়ে গেছিলাম, কেউ আলফা থ্রিটাকে এদিকে না নিয়ে গিয়ে কেউ আলফা ওয়ান সমান লিখতে পারে এটাকে। তাহলে আলফা ওয়ান সমান তখন কি লিখবে না আলফা ওয়ান সমান হবে তখন মাইনাস আলফা টু প্লাস আলফা থ্রি। এবং সেক্ষেত্রে তখন কি লিখতে পারবে সে না সেক্ষেত্রে তখন লিখতে পারবে বাই ডিলিশন থিওরেম আলফা ওয়ানটাকে ডিলিট করতে পারবে। কোথা থেকে না ফ্রম দ্য জেনারেটিং সেট এল অফ এস। তাহলে এখান থেকে আমি বলতে পারবো আলফা ওয়ান ক্যান অলসো বি ডিলিটেড from the generating set L of S। তার মানে কি না দ্যাট ইজ L of আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি। এটা বলতে পারছি কোত্থেকে না বাই ডিলিশন থিওরেম থেকে, এবং সেক্ষেত্রে কি হয়ে যাবে না দ্যাট ইজ এখান থেকে তখন সে লিখতে পারবে দ্যাট ইজ এল অফ, তাহলে আলফা ওয়ানটাকে যদি ডিলিট করে সে তাহলে এল অফ আলফা টু কমা আলফা থ্রি এইটা সমান কি হয়ে যাবে না এল অফ আলফা ওয়ান কমা আলফা টু কমা আলফা থ্রি। আবার কেউ এইভাবেও করতে পারে, কিভাবে এগেন এটাও দেখাচ্ছি। এগেন আমি আলফা টুর মানটা এখান থেকে বার করে নিচ্ছি। তাহলে আলফা টু সমান কি হবে না আলফা টু পেয়ে যাবে মাইনাস আলফা ওয়ান প্লাস আলফা থ্রি। এবার আলফা টুটা যেহেতু মাইনাস আলফা ওয়ান প্লাস আলফা থ্রি এলো, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো না দেয়ারফর এখান থেকে দেখ আগের মতন করে আমি বলে দিতে পারবো আলফা টুটা ক্যান বি ডিলিটেড। আলফা টু ক্যান বি ডিলিটেড কোথা থেকে না ফ্রম দ্য জেনারেটিং সেট এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি। এবং এটা বলতে পারছি কোত্থেকে না বাই ডিলিশন থিওরেম। তাহলে আলফা টুটাকে যদি আমি এখান থেকে কি করি তোর ডিলিট করে দিই তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারবো না সেক্ষেত্রে দেখ হয়ে যাবে দ্যাট ইজ এল অফ আলফা ওয়ান কমা আলফা থ্রি এইটা সমান হয়ে যাবে এল অফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি। তোরা যদি ভালো করে ডিলিশন থিওরেমের প্রমাণটা খেয়াল করিস, আমি আরেকবার বার করছি, ডিলিশন থিওরেমের প্রমাণটা যদি ভালো করে খেয়াল করিস আগের দিনে প্রমাণ যখন করেছিলাম এই আমাদের ডিলিশন থিওরেম ছিল। এইখানে
আমাদের যে সেট অফ ভেক্টরসটা ছিল আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট দিয়ে আলফা জে মাইনাস ওয়ান আলফা জে কমা আলফা জে প্লাস ওয়ান কমা ডট ডট দিয়ে আলফা এন, এবং থিওরেমটা প্রমাণ করার সময় দেখ আলফা জেটাকে আমি কি করেছিলাম, আলফা জেটাকে দেখ রিমেনিং ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এখানে এক্সপ্রেস করা ছিল। এবং আমরা যখন টিটাকে একটা প্রপার সাবসেট এসে ধরেছিলাম তখন দেখ এই যে সেটটার মধ্যে যে ভেক্টরগুলো ছিল সেই ভেক্টরগুলোর মধ্যে থেকে দেখ আলফা জেটা কিন্তু নেই। এবং পরবর্তীকালে আমরা কি পেয়েছিলাম, এল অফ টি সমান এল অফ এস দেখিয়েছিলাম থিওরেমটা প্রমাণ করার সময়। কি কথাগুলো বলছি ভালো করে ধরবার চেষ্টা কর। এখান থেকে আমাদের এস সেটটা ছিল অরিজিনালি এই সেটটা, এবং এই সেটটার মধ্যে থেকে আলফা যে ভেক্টরটাকে বাকি ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখেছিলাম। দেখ আলফা যে ভেক্টরটাকে আমি বাকি ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করেছিলাম, এবং টিটাকে যখন একটা প্রপার সাবসেট নিয়েছিলাম এসের, তখন দেখ এখানে আলফা ওয়ান আলফা টু আলফা জে মাইনাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান আলফা এন ছিল, আলফা জেটা ছিল না। এবং পরবর্তীকালে আমরা দেখিয়েছিলাম কি এল অফ এস সমান এল অফ টি। তেমনি এখানেও অঙ্কটাতে যখন আমরা করলাম খেয়াল করে দেখ এই যে এস ইজ ইকাল টু আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, এই যে তিনটে ভেক্টর ছিল, এবার এদের মধ্যে থেকে আমি আলফা থ্রি ভেক্টরটাকে দেখ রিমেনিং ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখেছি, এবং এই রিমেনিং ভেক্টরগুলোর যেটা লিনিয়ার স্প্যান মানে এল অফ আলফা ওয়ান কমা আলফা টু, সেটা দেখ কার সাথে সমান হয়েছে, এল অফ এস এর সাথে দেখ সমান হয়েছে, যেটা আমাদের ডিলিশন থিওরেমে হয়েছিল। এল অফ এস ইজ ইকাল টু এল অফ টি ইজ ইকাল টু ভি আমরা দেখিয়েছিলাম, এবং সেটাই দেখ এই প্রবলেমে আমরা দেখালাম। তাহলে ডিলিশন থিওরেম তোকে অ্যাপ্লাই করতে গেলে প্রথমেই কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখাতেই হবে, এবং যখনই তুই লিনিয়ার ডিপেন্ডেন্ট বলে দিচ্ছিস ওই সেটটাকে, তার মানে কি না, তার মানে ওই সেট অফ ভেক্টরসের মধ্যে একটা ভেক্টরকে, সেটা যে কোনো একটা ভেক্টর হতে পারে, এখানে আমি দেখালাম দেখ যে কোনো একটা ভেক্টর আলফা থ্রি কেউ নিতে পারে, কেউ আলফা ওয়ানটাকে এক্সপ্রেস করতে পারে, কেউ আলফা টুটাকেও এক্সপ্রেস করতে পারে। তাহলে যে কোনো একটা ভেক্টরকে রিমেনিং ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে তোকে লেখা যাচ্ছে সেটা দেখাতে হবে, এবং তারপরে ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করে তুই সেই ভেক্টরটাকে ডিলিট করে দিতে পারবি। কোথা থেকে না, ফ্রম দ্য জেনারেটিং সেট এল অফ এস থেকে। এবং ডিলিট করে দেওয়ার পর যে ভেক্টরটা থাকছে, যে ভেক্টরের সেটটা থাকছে, এখানে আলফা থ্রিটাকে ডিলিট করে দেওয়ার পর যে সেটটা থাকছে সেই সেটটা আমাদের কি হচ্ছে না, সেই সেটটাই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান কমা আলফা টু, যেটা কিনা কি না, যেটা এস এর হচ্ছে প্রপার সাবসেট। এবং এই সেট অফ ভেক্টরটা দ্বারা যে জেনারেটিং সেটটা মানে এল অফ এইটা, সেটা আমাদের কার সাথে সমান হয়ে যাচ্ছে না, এল অফ এস এর সাথে সমান হয়ে যাচ্ছে। এবং এটা লিখতে পারছি কিন্তু আমরা ডিলিশন থিওরেম থেকে, এবং ডিলিশন থিওরেমে দেখিয়েছিলাম দেখবি এল অফ টি ইজ ইকাল টু এল অফ এস প্রমাণ করা হয়েছিল। এখানে টি এর ভূমিকায় আছে কত, সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান কমা আলফা টু, আর এটা তো এস, আলফা ওয়ান আলফা টু আলফা থ্রিটা এস। দেখ প্রবলেমটা ক্লিয়ার হলো কিনা দেখ, বা যদি কোনো কোশ্চেন থাকে এবার বল এখান থেকে।